আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত নবম পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর জানাবো। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামে যেমনটি বলা হচ্ছে, নবম পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডে যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের ভাতা বাড়ছে 5 গুণ পর্যন্ত। তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা যেমনটা দেখে নিচ্ছি, পত্রিকায় বলা হচ্ছে, দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল 2026 বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের যে মাসিক টিফিন ভাতা 5 গুণ বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 8ম পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মাসিক টিফিন ভাতা 200 টাকা। নতুন পে স্কেল কার্যকর করা হলে এই ভাতা বেড়ে দাঁড়াবে 1000 টাকা। প্রস্তাবিত এই সুবিধার আওতায় থাকবেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে 200 টাকা টিফিন ভাতা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কর্মচারীদের পুষ্টি এবং কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন এই ভাতা 1000 টাকা করার সুপারিশ করে। নতুন পে স্কেলে টিফিন ভাতার পাশাপাশি মূল বেতন এবং অন্যান্য ভাতা দিয়েও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে 20তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50%, সন্তানদের শিক্ষা ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা চালুর পাশাপাশি প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক 2,000 টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মচারী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টিফিন ভাতা বৃদ্ধির প্রস্তাবকে ইতিবাচক হিসাবে দেখছেন। তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে 200 টাকা কার্যত অপ্রতুল ছিল। নতুন হার কার্যকর হলে কর্মস্থলে দৈনন্দিন ব্যয় সামাল দিতে কিছুটা সহায়তা মিলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2026-27 অর্থ বছরের বাজেটের অংশ হিসাবে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিভিন্ন রকম বিশেষ ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। যেমনটি আমরা দেখলাম, টিফিন ভাতা থেকে শুরু করে বৈশাখী ভাতা এবং সেই সঙ্গে উৎসব ভাতা এবং শিক্ষা ভাতা সবগুলোই বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।